আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমার সমস্ত ফ্রেন্ড ফলোয়াররা সকলের প্রতি আমার ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি দোয়া শেয়ার করবো ইনশাল্লাহ। দোয়াটি হচ্ছে, আমরা চক্ষু দেখানোর জন্য অনেক সময় অনেক জায়গায় যেয়ে থাকি। চক্ষুটা ভালো করবার জন্য অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাই, আবার আমরা কেহ অনেক আমলও করে থাকি। তো আমরা যারা আমল করে থাকি, চক্ষু রোগ আরোগ্য লাভের জন্য যারা আমরা আমল করে থাকি, তারা কি আমল করি সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমার এক উস্তাদ ছিলেন, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এক উস্তাদ ছিলেন। তিনি উর্দু পড়তেন প্রায় 70-80 বছরের উপরে। তিনি চশমা দিয়ে পড়তেন না, তার চশমা লাগতো না, বাংলা টানটানে পড়তে পারতো, সব সব শব্দগুলো উচ্চারণ করতে পারতো। এত সুন্দর করে পড়তো যে তার চোখ মনে হয় যেন এখন পর্যন্ত যুবক বয়সের মতো তার চোখ আছে। তার কাছে জিজ্ঞেস করলাম, কি আমল করেন? সে বলতো, পড়তাহ ফজরের পরে একটা আমল করে থাকি, আবার আমি যখন আজান দেয়, আজানে যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলা হয়, তখন এটা দোয়া পড়ে তারপর চোখের উপরে ফু দেয়। তো ফজরের আমলটা তার কাছে জিজ্ঞেস করা হলো যে, হুজুর কি একটা আমল করেন? তখন তিনি আমলটার কথা বলছিলেন, যে আমলটা করবা তাহলে দেখবা চোখের ডাক্তার দেখাতে হবে না, চোখে স্পষ্ট দেখতে পারবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে। তো সে আমলটা কি, আপনার প্রত্যহ ফজরের নামাজের পরে, ফরজ নামাজের পরে ইয়া নূরু, ইয়া নূরু এই শব্দটা আপনি 11 বার পরে তারপর আপনার চক্ষুতে ফুঁক দিবেন, অথবা আঙ্গুলি উপরে আপনি ইয়া নূরু পরে আপনি আঙ্গুলির উপরে এভাবে আঙ্গুলি ইয়া নূরু এটা আপনি 11 বার পড়বেন। পড়ার পরে আঙ্গুলির উপরে ফুঁক দিবেন, দেওয়ার পরে আপনি আপনার চোখেটা লাগাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে দেখার মতো বা আপনার স্পষ্টভাবে দেখার জন্য আল্লাহ তাআলা রহম করবেন ইনশাআল্লাহ। তো আপনার আমলগুলো করবেন। আসলে বিষয়টা হচ্ছে এভাবে না যে আপনার এটা করলেই আপনার, তবে আস্থা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখলে নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা পথ খুলে দেবেন। আল্লাহ এর নামের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্যাগুলি সমাধান করতে পারেন। কারণ সমস্ত রোগের শেফা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে। তিনি চাইলে সব কিছু করতে পারেন। আর তার নামের ওসিলা দিয়ে যদি কিছু বলা হয়, আমল করা হয়, তাহলে ইনশাআল্লাহ তিনি ফিরিয়ে দিবেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।